হ্যালো সম্মানিত ভিউয়ার্সগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আমি মোহাম্মদ সবুজ আহমেদ। এরোজেট জব অ্যান্ড এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন কিনা জানি না, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বিশাল একটি সুখবর ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সো ভিউয়ার্স, এই নিয়ে থাকছে আলোচনা, মূল আলোচনা। সো ভিউয়ার্স, কি নিয়ে নতুন একটি এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে আলোচনা হচ্ছে বা নতুন একটি সুখবর এমপিওভুক্ত শিক্ষকদের জন্য, এটি নিয়ে আমি আপনাদের ভিডিও আলোচনা করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইএফটি সংক্রান্ত নির্দেশনা। তো ভিউয়ার্স, 14 নভেম্বর আজকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। ইতিমধ্যে আমরা সেই প্রজ্ঞাপনটি পেয়েছি যে এমপিওভুক্ত শিক্ষকরা ইএফটির মাধ্যমে বেতন পাবেন এবং কি বিস্তারিত থাকছেন আজকের মূল ভিডিওতে। কি কি মাধ্যমে বা কি কি ডকুমেন্টের দ্বারা আপনারা ইএফটির মাধ্যমে বেতন উত্তোলন করতে পারবেন, সেই বিষয় নিয়ে থাকছে আজকে মূল ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলটি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। শুরু করে দেওয়া আজকের মূল ভিডিওটি। আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা প্রজ্ঞাপন দেওয়া আছে। এখানে প্রজ্ঞাপনটি আমি যদি একটি পড়ে শুনি আপনাদের। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার অর্থ মন্ত্রণালয়ের আইবাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে শিক্ষা দপ্তর। তো এখানে তারা একটি প্রজ্ঞাপন দিয়েছেন এবং এই প্রজ্ঞাপনটি আজকে 14 নভেম্বর প্রকাশিত হয়েছে। বিষয়টি আপনাদের পড়ে জানাই আমি যে কি কি লাগবে। এখানে বিষয় তারা দিয়েছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ বা উত্তোলন বা টাকা এর মাধ্যমে আইবাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে অর্থ প্রেরণ সংক্রান্ত তথ্যাবলী। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিওভুক্ত জনবলের বেতন ভাতা অর্থ মন্ত্রণালয়ের আইবিএএস প্লাস এর মাধ্যমে ইএফটিতে প্রেরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। আইবিএএস প্লাস এর মাধ্যমে ইএফটিতে এমপিওর অর্থ প্রেরণের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্ত জনবলের এনআইডি, পে কোড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ করতে হবে। সো ভিউয়ার্স, আপনারা এখানে বুঝতে পারছেন আপনার কি কি ডকুমেন্ট লাগতে পারে। এখানে সর্বপ্রথম তারা বলেছেন এনআইডি লাগবে, পে কোড লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে, মোবাইল নাম্বার ও ইত্যাদি তথ্য লাগতে পারে। সো ভিউয়ার্স, উক্ত তথ্য এমপিও সিস্টেম হালনাগাদ করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান হতে তথ্য সংগ্রহের জন্য অনলাইনে ফর্ম শীঘ্রই উন্মুক্ত করা হবে। সো ভিউয়ার্স, এখানে অনলাইনে ফর্ম এখনো তারা দেয়নি। সো ভিউয়ার্স, অনলাইন ফর্ম দিলে অবশ্যই আমার চ্যানেলে আপনারা পাবেন। অবশ্যই আপনারা জানবেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উক্ত ফর্মের মাধ্যমে অনলাইনে সংশ্লিষ্ট জনবলের সঠিক তথ্য প্রেরণ করবেন এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক পরিচালক এর দপ্তরে জমা দিবেন। প্রতিষ্ঠান প্রদান হতে অনলাইনে প্রাপ্ত তথ্য ও হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক পরিচালক গণ যাচাই করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে অনলাইনে অগ্রহণ করবেন। এমন অবস্থায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও এমপিওভুক্ত জনবলদেরকে নিম্নলিখিত তথ্য নিয়ে প্রস্তুত করার জন্য অনুরোধ করা হলো। এখানে তারা 3টি স্টেপ দিয়েছেন। এটা আমরা দেখি। 1 নম্বর স্টেপ তারা বলেছেন সকল এমপিওভুক্ত জনবলের এনআইডি অবশ্যই থাকতে হবে। এনআইডি অনুযায়ী নাম, জন্ম তারিখ এবং এনআইডি এর ফটোকপি সংগ্রহ করতে হবে। 2 নম্বর তিনি বলেছেন সকল এমপিওভুক্ত জনবলের মোবাইল নাম্বার সংগ্রহ করতে হবে। উক্ত মোবাইল নম্বর অবশ্যই এমপিওভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্ট্রেট হতে হবে। তারা 3 নম্বরে বলেছেন সকল এমপিওভুক্ত জনবল বর্তমানে যে ব্যাংকের যে অ্যাকাউন্ট হতে এমপিও অর্থ উত্তোলন করেন সেই অনলাইন ব্যাংক হিসাব নম্বর 13 অথবা 17 ডিজিট সংগ্রহ করতে হবে। উক্ত ব্যাংক হিসাব নম্বর অবশ্যই